আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের এই পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল সাজেশন 2023। এই মাধ্যমিক 2023 ভূগোল সাজেশনের যে কোশ্চেন প্যাটার্নটা হয়, আগে তোমরা সেটা দেখে নাও, তারপরে আমি তোমাদের জন্য যে সাজেশনটা বানিয়েছি সেটা আমি তোমাদের সকলের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাদের 90 মার্কের পরীক্ষা দিতে হয়। 10 থাকে তোমাদের স্কুলের ওরালে, ঠিক আছে? তো এই 90-এর মধ্যে প্রথম যেটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ তোমাকে এমসিকিউ করতে হবে। কটা? 14টা, অর্থাৎ যেখানে কিনা অপশানের ব্যবস্থা আছে। অর্থাৎ একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের রেসপেক্টে কয়েকটা তোমার অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা তোমাকে কি করতে হবে? টিক মারতে হয়, ঠিক আছে? তো সেই কোশ্চেনের সংখ্যা থাকবে কটা? 14টা, পুরো সিলেবাস মিলিয়ে, কিন্তু হোল সিলেবাসে। তারপরে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে কিনা থাকবে তোমার 22খানা থাকবে কি এসএকিউ টাইপের কোশ্চেন, ঠিক আছে? এখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে, এখানে হচ্ছে ঠিক ভুল থাকতে পারে, ডান বাম স্তম্ভ থাকতে পারে, ঠিক আছে? এক কথায় উত্তর থাকতে পারে। তো এইভাবে এইসব মিলিয়ে কত থাকবে? এইখানে দেখো সবগুলো লেখা আছে, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো, দুই একটি শব্দের উত্তর, এইগুলো নিয়ে কত থাকবে তোমার? 22, হোল সিলেবাসের উপরে। তারপরে একটু দেখে নাও, তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কত নম্বরে? 2 নম্বরে। এই 2 নম্বর প্রশ্নে কটা থাকবে? 6খানা তোমায় লিখতে হবে। 6 দুগুণ 12 নম্বর। কত নম্বর? 12 নম্বর। কি কোথায় প্রকৃতির প্রশ্ন, কি ধরনের প্রশ্ন? কি বা কোথায় বা কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরে 4 দাগে কি বলা হচ্ছে যে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, যার মান কিন্তু 3 থাকবে। কটা তোমায় লিখতে হবে? কটা? 4টে লিখতে হবে। 3 এ 4ই 12, ঠিক আছে? অর্থাৎ 3টি পয়েন্টের তুলনা, পার্থক্য, যুক্তি দেখানো প্রকৃতির প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকবে তোমার। তোমাকে লিখতে হবে কটা? 4টে তোমাকে লিখতে হবে। 3 এ 4ই 12 নম্বর। আর তারপরে যেটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, যার প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে তোমার 5, এবং তোমাকে লিখতে হবে 4টে প্রশ্ন, 4 এ 5 20। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এই ধরনের কি ধরনের প্রশ্ন হয়ে থাকবে? প্রাকৃতিক ভূগোলের চিত্র সহ বর্ণনামূলক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন, আঞ্চলিক ভূগোলে কিভাবে বা কেন প্রকৃতির প্রশ্ন, আঞ্চলিক বন্টন অনাবশ্যক, ঠিক আছে? এই ধরনের যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5, তোমাকে লিখতে হবে 4, 4 এ 5 20। আর মানচিত্রের কাজ, অর্থাৎ তোমাকে কি করতে হবে? মানচিত্র করতে হবে, ম্যাপ পয়েন্টিং করতে হবে। ভারতের রেখাচিত্রে ভৌগোলিক বিষয়সমূহের নামসহ চিহ্নিত করুন, অর্থাৎ বিভিন্ন জায়গায় নদীর নাম দিতে পারে, লৌহ ইস্পাত শিল্প কারখানা দিতে পারে, তারপরে মালভূমি দিতে পারে, বিভিন্ন ধরনের মাউন্টেন রেঞ্জ দিতে পারে, মানে পর্বতশ্রেণী দিতে পারে। তো এই সমস্ত কিছু তোমাকে দিয়ে দেবে, দিয়ে তোমাকে করতে হবে। এবার তাহলে একটু বুঝে নাও যে টোটাল তোমায় কত মার্কের পরীক্ষা দিতে হচ্ছে। দেখো, 14 আর 12 22, তাহলে 22 আর 10 কত হচ্ছে? 32, 32 আর 4 36, এদিকে 12, 36 আর 10 46, 2 48, এখানে 12, 48 আর 2 50, 50 আর 10 55, 50 আর 10 60, আর এটা হচ্ছে 20, 60 আর 20 কত হচ্ছে? 80, আর এখানে হচ্ছে 10, 80 আর 10 90। আর তোমাকে স্কুলের 10 নম্বরে কিন্তু যে ওরাল হয় সেটা তোমাকে দিতে হবে, প্রজেক্ট স্কুল দিতে হবে। তো আশা করি তোমরা নাম্বার বুঝতে পারলে। এইবার দেখো, এখান থেকে তোমাদের স্কোরিং টপিক কি, যারা সারা বছর পড়তে পারো না বা যারা সারা বছর পড়োনি, তারা এই সেকশনটা, এই যে এমসিকিউ আর এসএকিউ সেকশনটা যারা ভালো করে করতে পারবে, 2 নম্বরের সেকশনটা যারা ভালো করে করতে পারবে, এখানে কিন্তু একদম পুরো ইজি নাম্বার পাওয়া যায়। এখানে কথা বলতে পারলাম, এখানে একদম ইজি নাম্বার তোমরা পেয়ে যাবে। 14, 22, 12, এই যে নাম্বারগুলো আছে, 22, 10, 32, 34, 34 আর 4 38, 38 আর 10 48, প্রায় 50 নম্বর। প্রায় 50-এর মধ্যে কিন্তু 30-40 ইজিলি পাওয়া যায়, একটু যদি খুঁটিয়ে বই পড়ো, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ইজিলি পেয়ে যাবে। বা টেস্ট পেপার থেকে বা বিভিন্ন জায়গার থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয়, সেগুলো পড়লে কিন্তু তোমরা ভালোভাবে পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে সাজেশনগুলো একবার জাস্ট দেখে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সাজেশন, মাধ্যমিক ভূগোল সাজেশন 2023-এর,
যেটা কিনা সেরা 2 মার্কসের কোশ্চেনগুলো আমি আগে দিয়ে নিই, তারপরে তোমাদের 3 মার্কস এবং 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি পরপর দিয়ে দেবো। তো দেখো আমি চ্যাপ্টার ভিত্তিক তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা একবার দেখে নাও। প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর প্রশ্ন রেখেছি, দেখো নগ্নি ভবন ও পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ী ভবনের সংজ্ঞা দাও, অবঘর্ষ ও ঘর্ষণ কাকে বলে, অবরোহণ ও আরোহণের সংজ্ঞা দাও, ঘাতের সূত্র কি, কিউসেক ও কিউমেক কি, গিরিখাত ও ক্যানিয়ন কি, ধারণ অববাহিকা নদী অববাহিকার সংজ্ঞা দাও, জলবিভাজিকা কি। তারপরের কোশ্চেনগুলো দেখো, সংজ্ঞা লেখো তো দিয়েছি। পেডিমেন্ট, বারখান, লোয়েস, মরুকরণ, প্লায়া, ওয়াদি, হামাদা, মরুদ্যান, হিমদ্রোণী, ফিয়ার্ড, হিমরেখা, হিমশৈল, ভ্যালি ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, 10 নম্বরে দিয়েছি নদীগ্রাস কাকে বলে, খরস্রোত কি। 11 নম্বর হচ্ছে করিহ্রদ কিভাবে গড়ে ওঠে, প্রান্ত গ্রাবরেখা কি, বই বিধৌত সমভূমি বলতে কি বোঝো। তারপরে দেখে নাও, দ্বিতীয় অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও। বৈপরীত্য উত্তর উষ্ণতা কাকে বলে, জেট বায়ু কি, চিনুক কি, অ্যারোসল কি, 22 বেলার সূত্র কি, ট্রোপোপোজ কাকে বলে, ওজোন স্তর কাকে বলে, ওজোন গহ্বর কাকে বলে, অ্যালবেডো কি, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ইনসেলবার্টস কি, তাপ বিষুবক রেখা কাকে বলে, সমষ্ণ রেখা কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কি, গ্রিনহাউস কি, এল নিনো ও লা নিনা কি, ইনসুলেশন কি, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, মোনেক্স কি, গর্জনশীল চল্লিশা কাকে বলে, অশ্ব অক্ষাংশ সমুদ্রবায়ু ও স্থলবায়ু কি, আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতা কি, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে, শিশিরাঙ্ক কি, সীমান্ত কাকে বলে। তো বন্ধুরা একটু বেশি কোশ্চেন আছে এখানে, কেননা এটা আগের বছরে কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না, যারা মাধ্যমিক দিয়েছিল 2022-এ তাদের কিন্তু সিলেবাসে ছিল না, সুতরাং এখান থেকে কিন্তু আর বেশি প্রশ্ন আসবে এরকমটা মনে করা হচ্ছে। ঠিক আছে, আর এটা আমার দাগ দেওয়া আছে, যেহেতু আমিও টিউশন পড়াই, তো সেহেতু আমার স্টুডেন্টের জন্য আমি এগুলো বানিয়েছি, এবং এগুলো বিভিন্ন স্কুলের কোশ্চেন থেকে এটা বানানো। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এখানে, তোমরা এগুলো সব সুন্দরভাবে করবে। থার্ড দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে যে কোশ্চেনগুলো আমি রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, যে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সংজ্ঞা দাও, সিজিকি কি, অ্যাপোজি কি, পেরিজি কি, অন্তঃস্রোত ও বহিঃস্রোত কাকে বলে, হিমশৈল ও হিমপ্রাচীর কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কি, বগ্নছড়া কাকে বলে, বান ডাকা ও সাঁড়াশাড়ির বান কি। ঠিক আছে, ভরা কোটাল ও মরা কোটালের সংজ্ঞা দাও। আশা করি তোমরা বন্ধুরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো বর্জ্য ব্যবস্থাপনার থেকে আমি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছি, স্ক্রাইবার কাকে বলে, কম্পোস্টিং কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, প্লায়া কাকে বলে, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের সংজ্ঞা দাও, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, বর্জ্য কাকে বলে, তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের সংজ্ঞা দাও, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো, নিষ্কাশন কাকে বলে, হিউট্রোফিকেশন কাকে বলে, 3R বলতে কি বোঝো, ই বর্জ্য কি, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো। তারপরে আসবো আমরা এবারে ভারতে আসবো। ভারতের যে প্রাকৃতিক পার্টটা আছে সেই পার্ট থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি একবার একটু দেখে নাও। সংজ্ঞা লেখো, তাল দিয়ারা, ধীরিয়ান, কয়াল, মরুস্থলী, ভাঙর ও খাদার কাকে বলে, ডেকান ট্রাপ কি, সামাজিক বনসৃজন কাকে বলে, অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কি বোঝো, রেগুর মৃত্তিকা কাকে বলে, জল সংরক্ষণ বলতে কি বোঝো, লেগুন কি, মৌসুমী বিস্ফোরণ কি, আঁধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, শিবালিক হিমালয় কি, কচ্ছের রণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বন্ধুরা এই কোশ্চেনগুলো। ঠিক আছে, তারপরেটা তোমরা একবার দেখে নাও। সাজেশনটা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে সবাই একটু দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো তোমরা প্লিজ এগুলো করে যেও। ঠিক আছে, তাহলে আশা করবো তোমরা এখান থেকে কমন পাবে। আঞ্চলিকের মধ্যে দিয়েছি সংজ্ঞা লেখো, সবুজ বিপ্লব, জীবিকা স্বার্থভিত্তিক কৃষি, বাগিচা ফসল, শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, জায়িদ ফসল। সংজ্ঞা লেখো, শিকড় আগলা শিল্প, পণ্যসূচক উদীয়মান শিল্প, সিলিকন ভ্যালি, অবশিল্পায়ন ও তথ্য প্রযুক্তি শিল্প। তারপরে দেখো 3 নম্বরে আছে
জনঘনত্ব, নগরায়ন, পরিব্রাজন, আদমশুমারি, জনবিস্ফোরণ, কাম্য জনসংখ্যা, জনকীর্ণতা, জনস্বল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এবং 4 নম্বরের টিকা যেগুলো আমি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনরপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এইগুলো তোমাদের থাকছে আঞ্চলিক ভারত থেকে, ঠিক আছে। এবারে আমরা 6ষ্ঠ অধ্যায়ে চলে যাব, যে অধ্যায়ের নাম হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, উপগ্রহ চিত্র কাকে বলে? 2 হচ্ছে দূর সংবেদন কি? 3 হচ্ছে সিনক্রেনাস উপগ্রহ বলতে কি বোঝো? জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো? সেন্সর কি? সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো। পিক্সেল বলতে কি বোঝো? এফসিসি কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে? সমভূমি মানচিত্র, সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে 2টি করে বৈশিষ্ট্য লেখো। তো এই হয়ে গেল তোমাদের উপগ্রহ ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে যে সাজেশন, সেটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আসবো আমরা 3 নম্বরে যে সাজেশনগুলো আছে সেই সাজেশনের দিকে একবার চলে আসবো। তো দেখে নাও 3 নম্বরে তোমাদের কি কি থাকবে। 3 নম্বরে প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো 1 নম্বর কোশ্চেন হচ্ছে বদ্বীপ সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 2 হচ্ছে পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি? আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায় কেন? জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন? হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি? মরুভূমি সম্প্রসারণ রোধের উপায়গুলো কি কি? ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো। বায়ুর বহন প্রক্রিয়া কি কি? বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় করে এবং নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। এবার আসবো আমরা বায়ুমণ্ডলে। তো বন্ধুরা, তোমরা বায়ুমণ্ডলের যে 3 নম্বরের প্রশ্ন সেগুলো দেখতে পাচ্ছ। ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কি? ওজোন স্তর ধ্বংসের কারণগুলি আলোচনা করো। অ্যান্টার্কটিকায় ওজোন হল সৃষ্টির কারণ কি? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন? আয়নোস্ফিয়ার মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? পৃথিবীতে তাপের সমতা কিভাবে বজায় থাকে? নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন বলা হয় কেন? পর্বতের কোন ঢালে বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে কেন? ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচলের কারণগুলি লেখো। উল্কাপিণ্ড পুড়ে যায় কেন? আর লাস্ট কোশ্চেন দিয়েছি, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার 3টি পদ্ধতি কি কি। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 3য় অধ্যায় দেখো। 3য় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেটা হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে প্রসিদ্ধ কেন? পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল কেন? পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2বার জোয়ার ভাটা হয় কেন? সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। তো বন্ধুরা, এই হয়ে গেল তোমাদের 3য় অধ্যায়ের যে 3 নম্বরের প্রশ্ন সেগুলো। এবার আমরা আসবো 4র্থ অধ্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, এখানে দেখো প্রথমে দিয়েছি আমি পার্থক্য লেখো। তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য। বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। বর্জ্য পৃথকীকরণ অথবা ভরাটকরণ অথবা কম্পোস্টিং অথবা স্ক্রাইবার এর প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বর হচ্ছে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 7 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R ভূমিকা কি? 8 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে দেখো, এটা হচ্ছে প্রাকৃতিক ভারতের মধ্যে যে 3 নম্বরের গুলো আছে সেগুলো দেখে নাও।
পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। তরাই ও ভাবর বলতে কী বোঝো। দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। দাক্ষিণাত্য বাহিনী নদী খরস্রোতা কেন। ভৌমজলের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে আলোচনা করো। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্কে আলোচনা করো। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন। সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা লেখো। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এটা কিন্তু সেকেন্ড টার্মে একটা পরীক্ষাতে চলে এসছে, ঠিক আছে, তো তোমরা এটা করে ফেলবে। তারপরে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলি কি কি, এটাও বন সংরক্ষণের পদ্ধতিগুলি কি লেখো। বন বিনাশের বা ধ্বংসের কারণ কি, আর মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলি কি কি, এটা কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষাতে চলে এসছে, ঠিক আছে, এটা আমি সাজেশন দিয়েছিলাম, চলে এসেছিলো, তোমরা এটা কিন্তু করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু এগুলো সব করে ফেলবে, ঠিক আছে। আর পরীক্ষার আগেও আমি আরও একবার সাজেশন তোমাদের দিয়ে দেবো একদম ফাইনাল, যাতে খুব কম কোশ্চেন থাকবে, ঠিক আছে, সেটা টেস্ট পরীক্ষার পরে দিয়ে দেবো। তোমরা আপাতত টেস্ট পরীক্ষাটা সুন্দর করে দিয়ে নাও, তারপরে আমি আরও একটা সাজেশন বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি লাস্টে তোমাদের একটা ট্রিক্স বলে দেবো, আশা করি তোমাদের খুব উপকৃত হবে তোমরা ওটা দেখে। তারপরে দেখো ভারতের অর্থনৈতিক যেটা আছে সেটা 1 নম্বরে বলা হচ্ছে ভারতের কৃষির সমস্যার সমাধান নিয়ে আলোচনা করো। উত্তর পূর্ব ভারতের চাষবাসের জন্য উন্নত কেন, কাকে কেন ভারতের রুট বলা হয়। 4 নম্বর কোশ্চেন হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গম চাষে উন্নত কেন। 5 নম্বর বলা হচ্ছে ধান পাট গম ইক্ষু চাষের সমস্যা লেখো। জায়িদ শস্য কি বৈশিষ্ট্য আলোচনা করো। খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর বলা হচ্ছে দক্ষিণ ভারতে কফি চাষে বিখ্যাত কেন। 9 নম্বর বলা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো। 10 নম্বর বলা হচ্ছে তামিলনাড়ু বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। 11 বলা হচ্ছে পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। 12 হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো। 13 হচ্ছে চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন। 14 হচ্ছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন। 15 হচ্ছে উত্তর পূর্ব ভারতে চাষাবাসে উন্নত কেন। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। পরে উপগ্রহ চিত্র থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। মানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু এটা উপগ্রহ চিত্রের সুবিধাগুলি কি কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সিরিজগুলি কি কি, দূর সংবেদন কি, এর সুবিধা ও অসুবিধাগুলি কি কি। 8 নম্বরে বলা হচ্ছে পার্বত্য অঞ্চলের অথবা মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এটা। এবার বন্ধুরা এবারে দেখো 5 নম্বরে যে সাজেশনসগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5-এর 5.1 দাগে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আসে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। কটা প্রশ্ন আসবে তোমাদের? 4টে প্রশ্ন আসবে, 2টো কিন্তু লিখতে হবে। তারপরে দেখো 5.2 দাগে ভারত থেকে 4টি প্রশ্ন আসে, তার থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রাকৃতিক ভারত থেকে 2টি প্রশ্ন, 1টি লিখতে হবে। আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন, 1টি লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এবারে দেখো প্রাকৃতিক ভূগোলের থেকে কি বলা হচ্ছে, প্রাকৃতিক ভূগোলের থেকে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল। তাহলে এই যে প্রাকৃতিক ভূগোল এখান থেকে যে কোশ্চেন আসবে সেখান থেকে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দেখে নাও, বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের প্রথম কোশ্চেন আমি দিয়েছি, দেখে নাও। নদীর অথবা হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। কি বললাম? নদী অথবা হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তোমরা 4টে বা 5টাও করে রাখতে পারো, যদি চলে আসে তো তুমি খুব সুন্দর করে ডায়াগ্রাম সামিল লিখতে পারবে। আর মনে রাখবে এই ধরনের কোশ্চেনগুলো যখন তোমরা লিখবে তখন কিন্তু ইউ মাস্ট হ্যাভ টু ড্র দ্য ডায়াগ্রামস, ঠিক আছে, তোমার কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে। 2 দেখো বালিয়াড়ি কাকে বলে, বিভিন্ন প্রকার বালিয়াড়ির শ্রেণীবিভাগ করে আলোচনা করো।
3 বলা হচ্ছে কি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো এই 3টে কোশ্চেন তোমরা খুব সুন্দর করে করবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে প্রথম যে কোশ্চেন দিয়েছে এখানে মনে রাখবে যে স্টার মার্কস যে কোশ্চেন্সগুলো আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ। সো দেখে নাও, বায়ুমণ্ডল থেকে প্রথম কোশ্চেন দিয়েছি ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কিভাবে উৎপত্তি হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখো। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, এই দুটো আসার কিন্তু প্রচণ্ড চান্স আছে বসে। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এর প্রভাব কি, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কি কি, ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো, মৌসুমী বায়ু কি, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলো কি কি। তারপরে দেখে নাও নিয়ত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রভাবের সম্পর্ক লেখো, বৃষ্টিপাত কাকে বলে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলি সম্পর্কে আলোচনা করো। এটা একটু বেশি কোশ্চেন থাকলো এই কারণেই, যেহেতু আগের বছর কিন্তু এটা পরীক্ষাতে ছিল না, এখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনাই বেশি। তো সেহেতু দুটো একটা কোশ্চেন দিয়ে কমন পাওয়াটাও কিন্তু, বা দুটো একটা কোশ্চেন পড়ে কমন পাওয়াটা কিন্তু অতটা মানে অনেকটা চাপের হয়ে যাবে। তো সেহেতু একটু বেশি কোশ্চেন তোমাকে পড়তে হবে। বায়ুমণ্ডল থেকে দেখে নাও সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয়, জোয়ার ভাটার ফলাফল লেখো। তারপরে দেখো, এবার আসবো আমরা ভারতে। যেহেতু আমাদের প্রাকৃতিক ভূগোলের যেটা ছিল 3টে পার্ট ছিল, সেটা আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। এরপরে আমরা দেখব ভারত থেকে। ভারতের প্রথম যে প্রশ্নটা দেখো, দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তারপরে বলা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী উদ্ভিদের সংজ্ঞা, বন্টন ও ব্যবহার লেখো, ভারতের মৃত্তিকা ও ভারতের স্বাভাবিক উদ্ভিদের চিত্রসহ বিভিন্ন অঞ্চলের বর্ণনা দাও, জলসেচ কাকে বলে, ভারতের 2 প্রকার জলসেচ পদ্ধতি সম্পর্কে লেখো। আর 7 নম্বর বলা হচ্ছে পশ্চিম বা পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। ঠিক আছে, তো এই থাকবে তোমাদের কয়েকটা কোশ্চেন ভারত থেকে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই দুটো, যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো, আর হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। এই দুটো তিনটে, আর এই 3টে কোশ্চেন তোমরা খুব সুন্দর করে করবে। যারা একেবারেই করতে পারছো না তারা এই 3টে কোশ্চেন করে যাবে। আমি আশা করছি এই 3টের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় দেবে। তারপরে দেখো অর্থনৈতিক ভারত। অর্থনৈতিক ভারতের মধ্যে প্রথমে আমি যেটা রেখেছি, ভারতের চা, কফি, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা কর। তো দেখো, এই ধরনের যে কোনো যদি কোশ্চেন দেয়, এর একটা লেখার প্যাটার্ন আছে। তোমরা যদি চাও সেই প্যাটার্ন দেখতে, আমার কাছে লেখা আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো একবার বুঝিয়ে দেবো। তুমি পরীক্ষার আগে যদি একদিনেই পড়ো, জাস্ট একদিন পড়ো, তো এই ধরনের যত কোশ্চেন আসুক না কেন তুমি ইজিলি লিখে আসতে পারবে এবং যথেষ্ট ভালো মার্কসও তুমি সেখান থেকে তুলতে পারবে। তো যদি সেই প্যাটার্ন লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে এর উপর একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। পশ্চিম ভারতের বস্ত্রশিল্পের একাদশী ভবনের কারণ আলোচনা করো, ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলো কী কী, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের ভারতে জনসংখ্যার অসম বন্টন, তারতম্যের কারণগুলো কী কী, আর হচ্ছে 5 নম্বর হচ্ছে ভারতের নগরায়নের সমস্যা ও কুফলগুলো কী কী। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ভূগোলের মোটামুটি সাজেশান। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।